নির্ভেদ গেল এবার বারবকুণ্ডে। নমস্কার, আমি নির্ভেদের মা বলছি। নির্ভেদ রাজ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সীতাকুণ্ড যে জায়গাটা আছে ওইখানের একটা অংশ হচ্ছে বারবকুণ্ড। তো হিন্দু সনাতনীদের জন্য এটা একটা ধর্মীয় স্থান, যেখানে সনাতনীরা যায় এবং তারা মনে করেন যে এইখানে তাদের একটা পবিত্র স্থান আছে, যেটা ভিজিট করলে অনেকটা তীর্থ বলা হয়। তো অনেকেই আমরা বিশ্বাস করি, মানে আমরা যারা সনাতনীরা আছি আমরা বিশ্বাস করি যে এই বারবকুণ্ড যেতে ভাগ্যের দরকার হয়, সবার ভাগ্যে হয় না। তো আমার ভাগ্যেও এটা ছিল না, কিন্তু আমার ছেলের সৌভাগ্যে আমিও তীর্থ দর্শন করতে পেরেছি, তীর্থ করতে পেরেছি। তো আমি গিয়েছিলাম আমাদের মামার বাড়িতে, মানে আমার হাজব্যান্ড যিনি, তার মামার বাড়ি হচ্ছে বারবকুণ্ড। তো আমরা এই ভ্যাকেশনে গিয়েছিলাম, মানে কোরবানি ঈদের ভ্যাকেশনে আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। তো আমাদের খুব একটা কোনো প্ল্যান ছিল না যে মামার বাড়ি থেকে কোথাও যাওয়ার। আমরা গিয়েছিলাম শুধু একদিনের জন্য। একটা থার্সডে নাইটে গিয়েছি, ফ্রাইডেতে চলে আসবো, কারণ স্যাটারডে থেকে আবার আমার হাজব্যান্ডের অফিস। তো আমাদেরকে একটা ইনভাইটেশন করা হয়েছিল ওই মামার বাড়ি থেকে, যার কারণেই যাওয়া। তো যখন ফ্রাইডে মর্নিং শুরু হয়, তো সকাল 8টার দিকে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা, আমরা তো আসলে বারবকুণ্ডের খুব কাছাকাছি আছি, এর আগেও এসেছি অনেকবার সীতাকুণ্ড বারবকুণ্ডতে, কিন্তু কখনো কুণ্ডর দর্শন হয়নি। তো বললাম যে আজকে তো ওয়েদারটাও হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা আছে, চলেন একটা ট্যুর দিয়ে আসি বা ঘুরে আসি। তো উনি বললেন যে ঠিক আছে চলো, কিন্তু যেতে পারবে তুমি বাবুকে নিয়ে? বাবুকে নিয়ে তো অনেকটা দূর হাঁটতে হবে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তুমি পারবে? আমি বললাম হ্যাঁ আমি পারবো, চলেন। তো যেই কথা সেই কাজ, উনিও বললেন ঠিক আছে, তাহলে ওখানে গেলে তো স্নান করতে হয় কুণ্ডতে, তুমি কাপড় চোপড় নাও, বাবুরও কাপড় চোপড় নাও। কিন্তু মজার কথা হচ্ছে, বাবু যে কুণ্ডতে গিয়ে স্নান করবে এইটা আসলে আমার জন্য খুব একটা সারপ্রাইজিং ছিল। কারণ প্রথমত ওকে আমি মানে ওকে নিয়ে আমি খুব একটা কোথাও রিস্কি কোনো জায়গায় যেতে কখনো অভ্যস্ত না। আর মনটাও একটু সংকোচ করে যে এখানে যাব কি না, কতটা আসলে আমার বাবুর হেলথ ইস্যু হবে। তো যখন